শীতের সকালে বাজারের চারদিকে ছড়িয়ে আছে টাটকা বড়ই। বস্তা ভর্তি বাহারি রঙের বড়ই সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। সেই কাঙ্ক্ষিত ফলটি কিনতে ভিড় করেছেন দূর দূরান্ত থেকে আসা পাইকারি ও সাধারণ ক্রেতারা। কারো হাতে বল সুন্দরী, কারো হাতে টক মিষ্টি আপেল বড়ই। একসময় এই অঞ্চলে বড়ই চাষ সীমিত থাকলেও এখন তা কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের উপজেলাগুলোতে এখন কেবল বড়ইয়ের বাগান, আর সেই বাগানের বড়ইগুলো এসে জমা হচ্ছে এই বেলতলা বাজারে। স্থানীয় চাষিদের মতে অনেকেই এবার লাভের মুখ দেখছেন। 1 লাখ বিক্রি হয়ে গেছে, ধরেন সবগুলো কুড়ি ভাঙতে পারলে আপনাদের দোয়াই আর 2 লাখ টাকা হতে পারে। এবছর একটু ফলন কম, না হলে আর 1 লাখ টাকা বৃদ্ধি হইতো। এই বাজারে স্বচ্ছতা, সঠিক ওজন আর ন্যায্য দাম নিশ্চিত হওয়ায় চাষিরা এখানেই পণ্য বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিরতিহীন কেনাবেচা। যশোরের শার্শা উপজেলার এই বেলতলা বাজার থেকেই ট্রাক বোঝাই করে বড়ই চলে যাচ্ছে ঢাকা, ঝিনাইদহ সহ দেশের বড় বড় সব শহরে। সারা বাংলাদেশের 64টা জেলার মানুষ এখানে আসে। এখন বর্তমান কুলের সিজন, এই কুলের সিজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সমস্ত বাংলাদেশের ব্যাপারীরা, ব্যবসায়ীরা এখানে আসছেন। উপজেলা কৃষি অফিসার জানান, এবার প্রায় 138 হেক্টর জমিতে বড়ইয়ের ফলন হয়েছে। প্রায় 138 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আমাদের কুলের জাতের মধ্যে রয়েছে বল সুন্দরী কুল, আপেল কুল, নারকেল কুল সহ বিভিন্ন রকমের কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষক উপযুক্ত সময় পরিচর্যা করায় কুলের ফলন ভালো হয়েছে এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রশাসনের সঠিক সহযোগিতা পেলে এই বাজার দক্ষিণাঞ্চলে বড়ইয়ের প্রধান বাজার হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। যশোর থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।